আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফুল ভালোবাসেন না এমন লোক পাওয়াটা খুবই মুশকিল। আমিও কিন্তু ফুল পছন্দ করি। তো আসলে আমার বাসার সামনে কি কি ফুল গাছ রাখলাম বা কি কি গাছ রাখলাম এটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই একটা দেখেন, বাগান বিলাস গাছটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় হয়। এটা হচ্ছে বাসার সামনে একটু গেট সিস্টেম যেটা হয় চালে বারান্দায় এই সব জায়গায় একটু একটু লম্বা টাইপের। এটা যদি আপনার কি বলে গ্রিল থাকবে বা আপনার অন্যান্য মাছা এইটির মধ্যে সুন্দর হয়। তো ফুলটা কালারটাও কিন্তু অনেক সুন্দর, পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর। আর এগুলা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমার একটা বাগান বিলাস। আগে আমি গাছগুলা দেখাই, তারপর এটার বিস্তারিত বলি। একটা বাগান বিলাস রাখছি, আর আমার গেটের এই পাশ দিয়ে একটা রাখছি পাতাবাহার। এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ। এই কিছুদিন আগে এগুলো কিনে আনছিলাম নার্সারি থেকে। কোথা থেকে কিনছি সেটারও বিস্তারিত আমি বলবো। এ হচ্ছে বাগান বিলাস। আর এই পাশে হচ্ছে এগুলা, এটার নাম অবশ্য আমি জানি না, তবে পাতাবাহার বা এই জাতীয় একটু দেখতে কিন্তু ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর এটার পাতাগুলা, একটু গোল টাইপের পাতা। আর এগুলা কিন্তু আপনার ডালা থেকে এই গাছগুলা হয়, বেশিরভাগই ডালা থেকে কিন্তু হয়। এখান থেকে আপনি ডালা ভেঙে কিন্তু লাগাইলে হবে। আর এটা হচ্ছে আপনার, এটার নামও আমি জানি না, তবে এটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটার আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, প্রত্যেকটা গাছের নাম আমি জানি না, কিন্তু গাছগুলো অনেক সুন্দর। এই ডিজাইনের তিনটা, একটা দুইটা তিনটা, এই অনেক ছোট ছিল। আর একটা থেকে তিনটা করছি। আপনি এটার থেকে একটার মধ্যে কিন্তু এরকম ছিল, এটা থেকে এরকম শাখা প্রশাখা বের হয়েছে। তারপর এটা থেকে আমি মানে কেটে বের করে তারপর এটাতে লাগাইছি, এটা তো লাগাইছি। একটা থেকে তিনটা হয়েছে। আর এটা হচ্ছে কাঠগোলাপ। এই গাছটার নাম অনেকে জানেন, অনেকে চিনেন। এখন ফুল নেই, এটাতে ফুল শো আমি কিনেছিলাম, ফুলগুলা আসলে পড়ে গেছে। এটা হচ্ছে বাগান বিলাস বাগান, আরে কি বলে, কাঠগোলাপ। কাঠগোলাপের ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর কাঠগোলাপ কিন্তু গাছ অনেক বড় হয়। আমি টপ শো কিন্তু নিয়ে আসছিলাম। আর এগুলা তো সবার বাসার আশেপাশে বা ঢাকা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলার না বলি। আর এই পাশে আমি কি রাখছি, এই পাশে আমি সুপারি গাছ লাগাইছি, দেখেন সুপারি গাছ। আর পুঁই শাক বুনছিলাম, এটি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে রঙিন কচু গাছ। কচু গাছ লাগাইছি এখন, এ হচ্ছে আর কি। আর এই পাশেও সুপারি গাছ একটা লাগাইছি, অনেক বড় হয়ে গেছে। এ হচ্ছে সুপারি গাছ। আর এই পাশে একটা লাগাইছি আমড়া গাছ। এ হচ্ছে আমড়া গাছ, অনেক বড় হয়ে গেছে। হয়তো আরও 1 বছর 2 বছর পরে আমরা হয়তো বা ধরবে। অনেক গাছটা কিন্তু অনেক সুন্দর, কিউট, দেখছেন অনেক সুন্দর। আর এই পাশে একটা রাখছি লেবু গাছ। লেবু গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে। অনেক ছোট ছিল, মোটামুটি বড় হয়ে গেছে। আর এই পাশে রাখছি একটা ঔষধি গাছ, তুলসী গাছ। তুলসী গাছ সম্বন্ধে জানে না এমন কোনো লোক খুব কম আছে। তুলসী গাছের কাজ কী বা এটা খেলে কী হয়, এটার বিস্তারিত কিন্তু সবাই জানে কম বেশি। তো চলেন, আমি আসলে এই গাছগুলো কোথা থেকে কিনলাম। এই যে পাতাবাহারগুলা আমি আসলে এনেছি আমাদের, আমি যেহেতু ঢাকায় থাকি, এটা ঢাকা থেকেই কিনছি। ঢাকা ওই যে আবহানী মাঠের ঠিক পশ্চিম পাশে। তো পশ্চিম পাশে পূব পাশে দোনো পাশে কিন্তু অনেক নার্সারি আছে। আমি পশ্চিম পাশ থেকে এক ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা টপ সহ আমার কাছ থেকে নিয়েছিল মনে হয় 700 টাকা নেবে। এটা 700 টাকা নিয়েছে এই টপ সহ, এই গাছ সহ আর কি। আর এটাতে ওই যে মাটি দিয়ে সারটার দিয়ে কুকুবিট দিয়ে তারপরে ওরা একবারে সেট আপ করে দিছে। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এটার কালারটা, এই জন্য আমি এটা গেটে রাখছি। মানে গেটে একটু বড় টাইপের একটু গাছ রাখছি, দুই পাশে দুইটা, একটা হচ্ছে বাগান বিলাস আর হচ্ছে পাতাবাহার। তো এটাও একদিনে, মানে ওই বাগান বিলাসের পাতাবাহারের সাথে এটা আর হচ্ছে ওই যে কাঠগোলাপ, তিনটা গাছ আনছি। এই তিনটে একসাথে আনছি। তো এটার দামও 700 টাকা নিছে। তিনটে 2100 টাকা নিছে আমার যতটুকু মনে পড়ছে। বাট আমার 1 মাসের মতো হয়ে গেছে নিয়ে আসছি। তিনটে 2100 টাকা নিছে। তারপরে আনতে কেয়ারিং যেটা লাগছে 100 টাকার মতো রিক্সা ভাড়া। এই হচ্ছে এটা। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটাও একটু ছোটো ছিল। প্রায় পানি প্রত্যেক দিনই কিন্তু আমি পানি দেওয়ার চেষ্টা করি, একটু একটু করে। বেশি পানি দেওয়া যাবে না, গাছের গোড়া বেশি পানি দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে বা গাছের গোড়া বা শিকড় পচে যেতে পারে। এই জন্য কিন্তু পানি দেওয়ার সিস্টেমটাকে জানতে হবে। পানি কিন্তু প্রত্যেক দিন দেওয়া যাবে একটু একটু করে। আর যদি আপনি গ্যাপ দিয়ে দেন তাহলে একদিন একটু বেশি দিলেন, ওই পরিমাণটা একটু বাড়িয়ে দিলে পরের দিন একটু গ্যাপ দিলেন, আর পরের দিন আবার পানি দিতে পারেন। তো আমার কাছে আসলে এটার ফুলটাই ভীষণ ভালো লাগে, কালারটা অনেক সুন্দর কালার। ক্যামেরাতে কেমন আসতে জানি না, তবে ভীষণ ভালো লাগে। আর এগুলো তো হচ্ছে সংগ্রহ করা, এগুলো কিনা আমি এটা আরও 2-3 বছর আগে নিয়েছিলাম। একটা গাছ থেকে এগুলো হয়েছে। আর এটাও কিন্তু 700 টাকা নিয়েছে টপ সহ। তো কেমন হইলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ কিন্তু আপনাকে রক্ষা করবে। এই ফুল গাছ কিন্তু রক্ষা করবে না, আপনি ফলের গাছ, বড় বড় গাছ লাগাইতে পারেন যদি জায়গা থাকে, জায়গা অ্যাভেলেবেল থাকে। তো তার জন্যই গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই একটা স্লোগান হোক। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।